টাকার পরিবর্তে 4,000 টাকা নগদ আল্লাহ আমারে এত দিতা, একটা পয়সা বাকিও আমি মানতাম না। বাবা 3 নম্বর কোন দোয়া করতাম? বলে 3 নম্বর ও দোয়া করি দেও, আমার মালিকে আমারে আজাদ করিয়া দিলেই তো। কয়টা হইছে? 3টা হইছে নি? দোয়া কয়টা হইতো? 60টা। ও আসবো না, তুমি খেয়াল আছে বাড়িতে নিতে পারবা ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দুঃখ ওয়াজ বাড়িতে নিতে পারবেন না। বাবা রে 4 নম্বর কোন দোয়া করতাম? বলে 4 নম্বর ও দোয়া করি দেও, তুমি তো আলেম, দেশ তোর ফার্স্ট ক্লাস আল্লাহ জায়গা দিবা, যেখানোর নাম জান্নাতুল ফেরদৌস। আমি আর আমার জমিদার আপনি দেশ তোর ফার্স্ট ক্লাস হইতাম, সেকেন্ড ক্লাস হইলে মানতাম না। ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমার জিকির বাড়ি তো করবা ইনশাআল্লাহ, করবাইনি তো শয়তানে এ কইব হুট বেটা, মানে ফিল খোয়া দরবা, আপনি ফিল খোয়া যেন বালা হতা না। হ্যাঁ, ও ওকে আমরা মন করি হর খাবো, বালা খাবো মন করে তার খামু ও তা। এই যাই হোক, ইবাই তো লেট হইছে, বরে বরে গুলাম তার বাড়ি মুখার আনা দিছে। জমিদারে কইল রে জালিম, লেট করলে মাল আনলে না, চোখ মারো অসুবিধা হইব। কইল রে মনে হয় পয়সা ফেলাই দিস। তোরা বাদে কইল গুলাম, তুমি হুজুর ছাড়া কথা কও না, আর আয় যাবার ভাই ও পর্যন্ত আক্রমণ মারবাই না কিতা বিষয় কিতা রে আমারে বুঝাইয়া কো। আমি 60 টাকার মানুষ নাইনি, বিষয় বুঝাইয়া কইলা বই যাও না। গুলাম আর জমিদার বই গেলা গিয়া আর ঘুরে তাকিয়া সাবিলে রহমত হয়ে গেল। সুবহানাল্লাহ। গুলামে কইল সাহেব আই বড় বালা মৌকা পাইছিলাম, মদের স্যার ওয়াজ লাগছে, আরে মৌলানায় কইতরা 60 টাকা দিলে 4 খান ধোয়া লওয়া যায়, 4 খান ধোয়া লইয়া বাড়ি যাওয়া যায়। আমি চিন্তা করলাম রহিলা জীবনে আমার ওই তো নাই ঘটতো নাই, আমি 60 টাকা দিয়া ধোয়া 4 খান লই লিছি। জমিদারে কয় আমার পয়সা তোর ধোয়া নি রে, বলে জি না 50-50। জমিদারে কইল কোন দোয়া করাই নাই? বলে 1 নম্বর ও দোয়া করাইছে। আপনি যত বড়